হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে আপনাদের কখন একটা প্লাঞ্জার চেঞ্জ করা প্রয়োজন এবং কখন চেঞ্জ করতে হবে এবং অরিজিনাল ডুপ্লিকেট কী করে আপনারা নির্বাচিত করবেন। তো বন্ধু, ফার্স্ট এটা হচ্ছে বস কোম্পানির 323 নম্বরের অরিজিনাল একটি এলিমেন্ট প্লাঞ্জার এবং নেক্সট এটা হচ্ছে ডুপ্লিকেট একটি এলিমেন্ট প্লাঞ্জার 323 নম্বরের এবং নেক্সট এটা হচ্ছে স্যান্ডং কোম্পানির 117 ডুপ্লিকেট একটি এলিমেন্ট প্লাঞ্জার এবং এটা হচ্ছে স্যান্ডং কোম্পানির 117 অরিজিনাল একটি প্লাঞ্জার। এটা হচ্ছে স্যান্ডং কোম্পানির একটি ডেলিভারি বাল্ব অরিজিনাল এবং এটা হচ্ছে ডুপ্লিকেট একটি ডেলিভারি বাল্ব এবং নেক্সট এরপরে হচ্ছে এটা হচ্ছে RS গোল্ডের একটি ডুপ্লিকেট নজল প্লাঞ্জার এবং নেক্সট এটা হচ্ছে জেনিথ গোল্ডের একটি অরিজিনাল নজল প্লাঞ্জার এবং নেক্সট এটা হচ্ছে লিস্টার ইঞ্জিনের মাইকো কোম্পানির একটা অরিজিনাল নজল প্লাঞ্জার। এটা 1 ফুটের নজল হয়ে থাকে। তো বন্ধু, বিশেষ করে যারা দেখবেন, আমি অনেক মার্কেটে দেখেছি যে হুবহু চেঞ্জ করে দিচ্ছে প্লাঞ্জার। তো বন্ধু, আমাদের কখন চেঞ্জ করা প্রয়োজন? তো ফার্স্ট বন্ধু, আমি লিস্টার ইঞ্জিনের নিয়েছি ফার্স্ট। এটা 12 HP লিস্টার ইঞ্জিনের প্লাঞ্জার, 12 HP এবং 14 HP। তো বন্ধু দেখুন, এখানে ডুপ্লিকেটটা দেখতে পাচ্ছেন যে 323 নম্বর দেওয়া আছে দুটার মধ্যেই, মানে অরিজিনালের মধ্যে দেওয়া আছে 323 নম্বর, ডুপ্লিকেটের মধ্যে। এবং নেক্সট দেখুন, এখানে যেটা ডুপ্লিকেট এটা কিন্তু অত্যন্ত কালো, চারিদিকে কালো এবং কোথাও কোম্পানির লোগো এবং কোনো নাম্বার বা কোম্পানির নাম কিন্তু দেওয়া নেই। এটা কিন্তু একদম ডুপ্লিকেট। তো দেখুন, চারিদিকে ঘুরিয়ে দেখতে হবে ফার্স্ট যে কোথাও দেওয়া আছে নাকি। এবং এই যে অরিজিনালের মধ্যে দেখুন বন্ধু, এই যে বস কোম্পানির লোগো এখানে একদম খোদাই করে দেওয়া আছে প্লাঞ্জারের গায়ে এবং কনফিগারেশান নাম্বার দেওয়া আছে 86B, তারপর হচ্ছে 8B। এগুলো কনফিগারেশান নাম্বার হয়, যেহেতু বস কোম্পানির অনেক কনফিগারেশান হয়ে থাকে। তো দেখুন চারিদিকে এভাবে করে দেওয়া আছে, এটা অরিজিনাল একদম কোম্পানির খোদাই করে দিয়েছে এর গায়ে। এবং নেক্সট দেখুন, ডুপ্লিকেটের মধ্যে কিন্তু সেটা কোথাও পাবেন না, অর্থাৎ পাবেনই না কোথাও। এবং নেক্সট নির্বাচিত আপনারা কীভাবে করতে পারেন বন্ধু, এই যে দেখুন, এটাকে ফার্স্ট আমি এর একটা প্লাঞ্জারের পিন বের করবো ফার্স্ট। তো পিন বের করে চেক করবো এই জায়গাটায়। তো দেখুন, এর যে এই যে প্রপার যে সাইড যেটা দিয়ে মানে তেল ইন করবে, সে জায়গাটা কিন্তু কাট সঠিক রয়েছে। তো বেসিকলি বাইরের থেকে এটা বুঝতে পারবেন না। তো বাইরে দেখুন, এখানে যেটা ডুপ্লিকেট সেটা কালো এবং যেটা অরিজিনাল সেটা চকচকে দেখা যাচ্ছে এবং যে এর কাটগুলো দেখতে পাচ্ছেন যেটা দিয়ে তেল ইন করে, সেটাও কিন্তু সঠিক রয়েছে। তো এবারে বন্ধু, ফার্স্ট আমি ডুপ্লিকেটের পিনটা বের করব। তো দেখুন, এটা মানে পুরনো হয়ে গেছে অনেকটা। তো এটা শুধু দেখানোর জন্য আজকে ভিডিওটা আপনাদের বানানো, এই ভিডিওটা। তো বন্ধু দেখুন, আমি পিন দুইটি বের করে নিয়েছি এবং অরিজিনালটি চকচকে এবং ডুপ্লিকেটের যেটি সেটা কিন্তু একটু কালো কালো অলরেডি দাগ চলে আসছে এবং কালো। তো এই জায়গাটায় বন্ধু দেখুন এর ডিফারেন্সটা কোথায়। তো ফার্স্ট এটার আগে কাটগুলো, অর্থাৎ যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই যে কার্ড দেওয়া আছে ডুপ্লিকেটের মধ্যে কিন্তু অরিজিনালের মধ্যে নেই। কিন্তু যদি বন্ধু এটা মাথায় রাখবেন, যে কোনো ইঞ্জিনে যখন প্লাঞ্জারে কার্ড থাকবে, কার্ড থাকা ভালো, তাহলে কিন্তু এই জায়গায় করে মোবিল যখন ভিতরে প্রবেশ করবে প্লাঞ্জারের দীর্ঘস্থায়ী হবে প্লাঞ্জার। এবং এই জায়গায় দেখুন কার্ডটা দেখতে পাচ্ছেন যেটা চকচকে, সেটা কিন্তু কার্ডটা একটু ছোটো, অর্থাৎ অরিজিনালের কার্ডটা একটু ছোটো রয়েছে। এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের, এই যে জায়গাটা এটা। এবং ডুপ্লিকেটের মধ্যে দেখুন এই কার্ডটা অনেকটা ধরে রয়েছে, অর্থাৎ এটার তুলনামূলক আমি যদি ধরি তো 60-70 মিলিমিটার বেশি দাঁড়াচ্ছে ডুপ্লিকেটের মধ্যে। এবং এই কার্ডটির মধ্যে প্রবলেম রয়েছে, অরিজিনালের একটু মোটা এবং ডুপ্লিকেটের একটি চিকন। তো বন্ধু, আশা করি এই জায়গায় ডিফারেন্সটি বুঝতে পেরেছেন দুইটির মধ্যে কোনটা। তো যখন আপনি সেটিং করবেন বন্ধু ইঞ্জিনে, তখন কিন্তু অরিজিনালের তুলনায় ডুপ্লিকেট একদম তেল বেশি পরিমাণ দেয়। এবং যখন দেখবেন যে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ইঞ্জিন চলে, যখন প্লাঞ্জার গরম হয়ে যায়, তখন কিন্তু সঠিক পরিমাণ তেল দিতে পারে না এই ডুপ্লিকেট প্লাঞ্জারগুলি। তো ডুপ্লিকেট প্লাঞ্জার কখনও আপনারা ইনস্টল করবেন না। তো এটা মোটামুটি আমি চেঞ্জ করেছিলাম 1 বছর আগে, একটা ইঞ্জিনে পেয়েছিলাম, একটা অন্য ইঞ্জিনে, যে ওটা আমার কাজের ইঞ্জিন ছিল, অর্থাৎ আমি কাজ করিনি আগে। তো জানি না কোন মেকানিক এটা লাগিয়েছে। তো ফার্স্ট এটাকে চেক করতে হবে যখন প্লাঞ্জার আপনারা পরিবর্তন করবেন। তো এইভাবে করে একটু হালকা তেল দিয়ে নেবেন, তেল দিয়ে নিয়ে এটাকে এইভাবে মানে ধীরে ধীরে প্রেস করবেন। দেখুন এই যে হাওয়া লিকেজ করছে প্রচণ্ড পরিমাণে, অর্থাৎ একদম এটা অত্যন্ত পরিমাণে কেটে গেছে, মানে এটা চলবেই না আর। কিন্তু অনেকে দেখবেন যে হুবহু চেঞ্জ করে দিচ্ছে। এবং অরিজিনালটাই আমি যে এখনই দেখাবো আপনাদের, এটা একটা ইঞ্জিনে পেয়েছি, যে দেখুন এই ইঞ্জিনটি অল্প একটু প্রবলেম আসছিলো, যে আপ ডাউন করছিলো, তখনই উনি চেঞ্জ করে দিয়েছেন। তো মানে উনি জানেনই না যে এটা কী করলে সঠিক হতো এই ইঞ্জিনটাতে।
তো আমি নেক্সট পরে এটা প্লাঞ্জার ওনার পেয়েছি বাইরে, তো ওটা নিয়ে এসেছি। তো দেখুন এই জায়গায় আমি অরিজিনালের মধ্যে হালকা পরিমাণ এখানে তেল দিয়ে নেব। তো তেল দিয়ে নিলে পরে চেক করতে কিন্তু সুবিধা হবে, কিন্তু আমাদের বন্ধু যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের কাজে তখন কিন্তু আপনাকে এইভাবে করে চেক করতে হবে না। তো দেখুন এই জায়গায় দেখুন উনি হালকা একটা প্রবলেম পেয়েছেন, মানে অল্প একটু প্রবলেম পেয়েছেন। এই যে দেখুন খুব যখন ধীরে প্রেস করছি আমি তখন কিন্তু এখান থেকে হালকা হালকা পরিমাণ লিকেজ করছে, যখন একটু জোরে আবার প্রেস করছি তখন কিন্তু তেল বাষ্প হয়ে বাইরে চলে আসছে। তো বন্ধু আপনারা পারফেক্ট ভাববেন যখন দেখবেন যে একটু প্রেস করলে বাষ্প হয়ে বেরিয়ে আসছে ভিতর থেকে, ঠিক যেমন আমাদের নজল প্লাঞ্জার স্প্রে করে সেরকম চলে আসবে। তো আপনারা ভাববেন যে পারফেক্ট রয়েছে, একটু জোরে প্রেস করতে হবে সেই জায়গাটায়। তো এটা হালকা একটা প্রবলেম আছে, অল্প একটু পরিমাণ কেটেছে, কিন্তু ওটা ইনি চেঞ্জ করে দিয়েছেন। তো বন্ধু এই জায়গায় আমাদের করতে হবে কি, যদি আপনি যে পরিমাণ ট্যাপেটে আপনার ইঞ্জিন আপ ডাউন আসছে সে পরিমাণে যদি আপনি হালকা একটু ট্যাপেট হাই দিয়ে দেন, অর্থাৎ ধরুন যে 40 বা 50 মিলিমিটার হাইট দিয়ে দেন, তাহলে কিন্তু এই প্রবলেমের জায়গাটা এবং লোডের জায়গাটা যতটুকু পরিমাণ কেটেছে এ কভার করে নেবে। এটা বুঝতে হবে বন্ধু, ঠিক আছে? তো হুবহু চেঞ্জ করলে হবে না। যে দেখুন এখানে হালকা পরিমাণ একটু কেটেছে, মানে অল্প, অত্যন্ত ছোট এবং কম কেটেছে। বা এটা কিন্তু এখনও 1 থেকে 1.5 বছর চালানো যাবে যে কোনো ইঞ্জিনে, যদি ট্যাপেটটা হাই করে দিয়ে সেটিং করানো যায়। তো বন্ধু বিশেষ করে আমি পাম্প সেট এবং লিস্টার ইঞ্জিনের কথা বলবো, যদি এইটুকু পরিমাণ কাটে আপনারা একটু ট্যাপেট হাই করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হয়ে আসবে ইঞ্জিনের। তো বেশিরভাগ এই সব ইঞ্জিনে বন্ধু এই লোডের প্রবলেম আসে এবং আপডাউনের প্রবলেম আসে, সেই জন্য কিন্তু প্লাঞ্জার চেঞ্জ করতে হয়। তো এই জায়গায় যদি ট্যাপেট হাই দিয়ে দেন প্রবলেম কিন্তু 100% সলভ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধু এই জায়গাটায় দেখুন, এটা যেহেতু উনি চেঞ্জ করে দিয়েছেন, আমি এটা নিয়ে এসেছি আগেই বললাম। তো যা এটা এখন রেখে দেবো। এবার বন্ধু চাইনিজের মধ্যে এই দেখুন, চাইনিজের মধ্যে স্যানডংয়ের প্রোডাক্ট দুইটা আছে আমার কাছে। তো দেখুন একটি হচ্ছে নতুন এবং একটি হচ্ছে পুরনো, অর্থাৎ চলেছে। একটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100, মানে স্যানডং কোম্পানির 117। তো দেখুন এখানে একদম খোদাই করে দিয়ে আছে, এর গায়ে লেখা আছে এবং কোম্পানির লোগো এবং যে লেখা 117 সেটা কিন্তু এখানে খোদাই করে দেওয়া আছে। এবং ডুপ্লিকেটের মধ্যে দেখুন এখানে কোথাও খোদাই করে দেওয়া নেই, শুধু লেখা রয়েছে বাইরে, মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা ডুপ্লিকেট। এমনভাবে মানে ডুপ্লিকেট করেছেন, জেনারেটরটাকে বানিয়েছেন। এবং দেখুন এই যে খোদাই করে দেওয়া আছে অরিজিনালের মধ্যে, এবং ডুপ্লিকেট কিন্তু চকচকা বেশি দেখা যাচ্ছে, কিন্তু এর খোদাইটা নেই। তো আমাদের ফার্স্ট চেক করতে হবে যে প্লাঞ্জারের গায়ে খোদাই করে লেখা আছে কি না। এভাবে লেখা থাকলে হুবহু নেওয়া যাবে না বা সেটিং করা যাবে না। তো এই যে মেকানিক এটা চেঞ্জ করেছিলেন ইঞ্জিনে, উনি বুঝতে পারেননি যে এটা ডুপ্লিকেট প্লাঞ্জার বন্ধু। 5টা নজল প্লাঞ্জার খেয়েছেন উনি। 5টা চেঞ্জ করার পরে ওর মালিক ওনাকে আর ডাকেনি, নেক্সট আমাকে ফোন করে নিয়ে গেছে, এবং গিয়ে দেখি ফার্স্ট যে উনি ডুপ্লিকেট একটা এলিমেন্ট প্লাঞ্জার লাগিয়েছেন। তো উনি বুঝতে পারেনি যে ডুপ্লিকেট না অরিজিনাল, উনি ভাবছিলেন যে নতুন লাগিয়েছি বাস ঠিক আছে, কিন্তু এই জায়গায় বুঝতে হবে বন্ধু। ফার্স্ট দেখুন এই যে অরিজিনালের কার্ডটা দেখুন কত বড়, এবং ডুপ্লিকেটের কার্ডটা দেখুন অনেকটা ছোট। এবং আমি এই জায়গায় দেখানোর চেষ্টা করবো, বললাম যে খোদার জায়গাটা এখানে শুধু লেখা রয়েছে এবং এখানে খোদাই করে দেওয়া আছে। তো বাইরের ডিফারেন্স 2 রকম, 1 নম্বর হচ্ছে কার্ডে যে কার্ডটা, এবং দ্বিতীয় হচ্ছে খোদাই করে লেখা। তো বন্ধু যে কোনো প্রোডাক্ট আপনারা যখন কোনো ইঞ্জিনে ইনস্টল করবেন, ফার্স্ট সেটার গায়ে ভালো করে দেখবেন যে খোদাই করে কোম্পানির লোগো বা ওর নাম দেয়া আছে কিনা, এটা চেক করে নিতে হবে। তো বন্ধু আমি মোটামুটি মার্কেটে হিউজ কোয়ান্টিটি পেয়ে থাকি যে প্লাঞ্জার অল্প একটু কেটে গেলে পরে চেঞ্জ করে দেয়, অল্প একটু কেটে গেলে পরে চেঞ্জ করে দেয়। বন্ধু আমি আপনাদের অলরেডি ভিডিও প্রদান করে দিয়েছি যে প্লাঞ্জার সঠিকভাবে কীভাবে ইনস্টল করবেন, সঠিক টেকনোলজি এবং পদ্ধতিতে, যাতে করে প্লাঞ্জার অনেক দিন যাবে বা দীর্ঘজীবী হবে, লংজিভিটি হবে। তো সেটা ভিডিও অলরেডি প্রদান করেছি, আপনারা না দেখলে একবার দেখতে পারেন বা ফলো করেন। তো বন্ধু এবার নেক্সট দেখুন, একটা প্লাঞ্জার আমাদের কখন চেঞ্জ করতে হবে। এটাতে হালকা তেল দিয়ে নিয়েছি পেনের মধ্যে, এবং এই দেখুন এই জায়গাটায় যে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রেশার একদমই নিচ্ছে না, মানে একদমই নিচ্ছে না, যে টোটাল বেরিয়ে আসছে। তো এই সময় কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে এটাকে। অনেকে দেখবেন হালকা পরিমাণ কাটে তারপরে কিন্তু চেঞ্জ করে দেয়। তো বন্ধু হালকা পরিমাণ যদি কেটে থাকে তাহলে আমি বলেছি অল্প একটু ট্যাপেট হাই করতে হবে। তো চায়না ইঞ্জিনের ট্যাপেট কী করে হাই করবেন, সেটা একটাই মাত্র উপায় আছে, সেটা আমাদের করতে হবে গিয়ে বন্ধু এখানে গভর্নরের তেল আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এইরকম কাটা অবস্থা, এবং সিম রিমুভ করে। তো বন্ধু ডিবি, এবার ডেলিভারি ভাল্ব, যেটাকে আমরা সাধারণত ভাষায় ডিবি বলে থাকি, তো এটা কিন্তু স্যানডং কোম্পানির একটু অরিজিনাল। তো বন্ধু ডিবি ভাল্ব কখন আমাদের চেঞ্জ করতে হয়, অনেকে দেখবেন হুবহু চেঞ্জ করে দিচ্ছে। তো এই জায়গায় বন্ধু আপনারা বুঝতে পারবেন, দেখুন আমি যখন এখানে হালকা পরিমাণ এক হাত দিয়ে ধরবেন এবং হালকা একটু তেল দিয়ে ভিজিয়ে নেবেন এর পিনটাকে, যখন ভিতরে প্রেস করবেন না বাইরের দিকে চলে আসবে, দেখবেন
যে এর যা হাওয়া বা যতটুকু কভার করবে ভিতরের দিকে বাইরে চলে আসবে। যাই হোক, এই জায়গাটা একটু ক্যামেরা ক্যাচ করছিল, যার জন্য আমি ভিডিওটা এটা সঠিক মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই যে দেখুন, এটাকে প্রেস করছি আমি, কিন্তু বাইরের দিকে চলে আসছে না, একদম বসে যাচ্ছে। অর্থাৎ এ প্রচণ্ড পরিমাণে তেল ব্যাক করবে, মানে এলিমেন্ট প্লাঞ্জার যে পরিমাণ তেল দেবে এ কিন্তু ব্যাক করবে। তো যার জন্য হবে কি, যদি ডেলিভারি ভালভ খারাপ হয় সেক্ষেত্রে স্টার্টিং প্রবলেম আসে এবং ইঞ্জিনের নজল প্লাঞ্জার খুব তাড়াতাড়ির মধ্যে জ্যাম হয়ে যায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি দেখানোর চেষ্টা করবো, এই পিনটা দেখুন, যে পিনের যে মানে নিকেল বন্ধু, এই যে দেখছেন যে গোল মার্কটা, এই জায়গায় কিন্তু হালকা হালকা পরিমাণ চুল পরিমাণ একদম কেটে গেছে। এই জায়গায় যদি আঙ্গুল দিয়ে আপনি চেক করেন তাহলে বুঝতে পারবেন। এবং যে কলারটা দেখতে পাচ্ছেন ডেলিভারি ভালভের পিনের, সেই কলারটাও কিন্তু বসে গেছে। তো যখন এ পরিস্থিতি আসবে আপনারা এইভাবে করে বুঝতে পারবেন এবং চেঞ্জ করে দেবেন। তো দেখবেন এটা হচ্ছে ডুপ্লিকেট একটি প্লাঞ্জার, এটা ডেলিভারি ভালভ। তো দেখুন, এটা তো হালকা তেল দিয়ে নেব আমি, নিয়ে দেখুন এটা কিন্তু সেম মানে পরিস্থিতি, তবে মানে যেটা দেখালাম তার থেকে একটু পরিমাণ এটা ভালো রয়েছে। তো দেখুন, এই যে আমি এই জায়গাটা প্রেস করছি কিন্তু গ্যাস লিকেজ করছে বা প্রচণ্ড পরিমাণে গ্যাস বেরিয়ে আসছে। তো যখনই এইরকম গ্যাস বেরোবে না, তখনই কিন্তু বন্ধু সঠিক পরিমাণ নজল প্লাঞ্জার তেল সাপ্লাই করতে পারবে না তেল, যার কারণে প্লাঞ্জার খুব তাড়াতাড়ি জাম হয়ে যাবে। এবং এ যতটুকু পরিমাণ তেল এলিমেন্ট প্লাঞ্জার সাপ্লাই করবে, ডেলিভারি ভালভ কিন্তু রিটার্ন করে দেবে আবার এলিমেন্ট প্লাঞ্জার দিয়ে, যাতে করে আর নজল প্লাঞ্জার বেশি তেল পাবে না এবং পরিমাণ মতো তেল পাবে না, তাতে করে প্লাঞ্জার খুব তাড়াতাড়ির মধ্যে জাম হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডেলিভারি ভালভ যদি প্রবলেম গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এই প্রবলেমটাই আসে। তো বন্ধু, নজল প্লাঞ্জার মানে চায়না ইঞ্জিন বিশেষ করে বন্ধু কী বলবো, হুবহু চেঞ্জ করে দেয়, হুবহু। যদি হালকা পরিমাণ জাম হয়ে যায় চেঞ্জ করে দেয়। কখন আমাদের চেঞ্জ করা প্রয়োজন, মানে হিউজ কোয়ান্টিটি আমি পাই, তাই বলছি আমি আর কি বন্ধু আপনাদের। যে দেখুন, এটা কেটেছে, তো কাটার দাগ কীভাবে বুঝতে পারবেন, এর গায়ে দেখুন এই যে এখানে দাগ গিয়ে দাঁড়িয়েছে, তো ঘষা ঘষা দাগ লেগে আছে। এর প্রবলেম দাঁড়িয়েছিল কি বন্ধু, মোটামুটি ইঞ্জিন স্টার্ট করার পরে যখনই 1-1.5 ঘন্টা চলছে, তারপরে ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে আপ ডাউন এবং প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছিল। কী হচ্ছিল, যে যা লোহা সেটা কিন্তু প্রসারিত হয় বন্ধু। এখানে একটা জিনিস আমি কথা বলবো, যে লোহা কিন্তু সবগুলো সমান হয় না। তো কতগুলো দেখবেন যে অত্যন্ত হিট হয়ে গেলে কতগুলো অপসারিত হয় এবং কতগুলো প্রসারিত হয়। তো এটার মধ্যে সেম প্রিপারেশান। তো দেখুন, এটা হচ্ছে জেনিথ গোল্ডের একটু নতুন প্লাঞ্জার। অনেক সময় দেখবেন আমাদের নতুন প্লাঞ্জার চেঞ্জ করতে হয়, বা অনেক ঘাবড়ে যায় যে নতুন প্লাঞ্জার তাও আবার খারাপ কেন। এটা জেনিথ গোল্ডের অরিজিনাল একটি প্লাঞ্জার, এটার মধ্যে প্রবলেম আছে। কী প্রবলেম বন্ধু, বুঝতে পারবেন আপনি কী করে। এটা 1-1.5 ঘন্টা চলার পরে কী হচ্ছিলো বন্ধু, এটা জ্যাম হয়ে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো জ্যাম কেন হচ্ছিল, যে পরিমাণ হিট দিচ্ছিল সেটা এর সঠিক কভার করতে পারছিল না, এবং যার জন্য অত্যন্ত গরম হয়ে এর যা পিন সেটা কিন্তু প্রসারিত হচ্ছিলো, যার জন্য জ্যাম হয়ে যাচ্ছিলো। এবং নেক্সট এটা আরেকটা প্রবলেম রয়েছে, কোথায় আমি দেখানোর চেষ্টা করবো, যে সামনটা এর গ্যাপটা বেশি রয়েছে, যার জন্য এই ব্লাস্টিং পয়েন্ট থেকে কম্প্রেশন এর ভিতরে প্রবেশ করছিল, যে জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা তাপ সৃষ্টি হচ্ছিল এর মধ্যে, বা প্রচণ্ড পরিমাণ হিট প্রবেশ করছিল কম্প্রেশনের ভিতরে, সেজন্য কিন্তু এটার এই প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। তো যে কোনো প্লাঞ্জার যখন আপনারা চেঞ্জ করবেন, এটাকে ভালো করে চেক করে নিতে হবে, এই জায়গাগুলো চেক করবেন। তো বন্ধু, এটা হচ্ছে মাইকো কোম্পানির, তেমন কী বলবো, পারফেক্ট কোম্পানি, আমাদের ইন্ডিয়ান টেকনোলজির মধ্যে নাম্বার 1 কোম্পানি মাইকো। এর একটা প্লাঞ্জার দেখুন, এই প্লাঞ্জারটি লোগো দেওয়া আছে। এই প্লাঞ্জারটির বয়স বন্ধু 30 বছর বয়স। এটা 30 বছর লিস্টার ইঞ্জিন আমি ইদানিং এটাকে চেঞ্জ করেছি। কেন জানেন, এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ইঞ্জিন চলছিল, তারপরে প্রচণ্ড পরিমাণে তেল ওভারফ্লো হচ্ছিল, মানে জাম হচ্ছিল না কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভারফ্লো হচ্ছিল। তো এটা হয়েছে কি বন্ধু, এটা অপসারিত হয়েছে, অর্থাৎ কমে গেছে, মানে এর যা পিন সেটা কমে গেছে এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ে গেছে। তো আমি কী বলবো বন্ধু, মাইকো কোম্পানি এখন বন্ধ হয়ে গিয়েছে, এর যা প্রোডাক্ট ছিল না আগে, তো এখন মাইকোর বদলে বস বেরিয়েছে। তো বস নাম্বার 1 চলছে বর্তমানে, এটা আমাদের ইন্ডিয়ান টেকনোলজির মধ্যে। তো দেখুন, এই জায়গাটা একটা বিট গিয়ে দাঁড়িয়েছে এবং ঘাট গিয়ে দাঁড়িয়েছে, তো যার জন্য এটা চেঞ্জ করে দিয়েছি। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করবেন এইরকম ভিডিও নেক্সট আবার পাওয়ার জন্য। তো বন্ধু, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন।